আমাদের মিঠুন প্রভু, তারপরে আরো আছে আমাদের অনেকে আছে, যাদের প্রভু নতুন ঢুকছে, আমাদের সাধন প্রভু আছেন। আমরা ঠিক 7টায় গীতা ছেড়ে দিয়ে ওই বাকিটুকু আলোচনা করে দেবো, ঠিক আছে? 7টা বাজে সংকেত দিন আমাকে। কালকে যে বিষয়টা সব থেকে উঠে এসেছিল আমাদের মনে আছে কি, যে মায়াবদ্ধ জীবের যে সমস্ত কাজ আমরা করছি, আমরা সবাই তো মায়াবদ্ধ জীব, ঠিক কিনা? কেউ দাবি করতে পারে না আমরা মায়া মুক্ত জীব। তাহলে আমরা এখানে থাকতাম না, অন্য কোথাও আমাদের আনাগোনা চলতো, চলাফেরা হতো। তো মায়াবদ্ধ জীব এই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত, তাদের সমস্ত কর্মই কলুষিত। আমরা যে কাজ করব সব তার মধ্যে দোষ আছে, দোষ। এখানে আমরা সরল ভাবে বলেছিলাম, সেই দোষ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে কৃষ্ণকে, সেই কর্মের ফল কৃষ্ণকে অর্পণ করতে হবে। তাহলে আপনি দোষ মুক্ত থাকবেন, আপনাকে দোষের ভাগী হতে হবে না। কিন্তু কর্ম করার যে করার পরে যেটা ভোগ, সেটা আপনার হয়ে যাচ্ছে। যেমন আপনি লাউ শাক কাটলেন, লাউ কাটলেন, সিম তুললেন, ডাঁটা উঠালেন, এই সবকিছু জীব। কিন্তু সেটা যখন কৃষ্ণ অর্পণ হবে, কৃষ্ণের চরণে অর্পণ হবে রান্না করে, তখন আর এই দোষগুলো থাকবে না। এই সাধারণ সহজ সরল কথাটা অনেকেই বোঝে না, তাই তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভজন করে। আর যারা এতটুকু বুঝতে পেরে গেছে ইতিমধ্যে আপনাদের মতন, তারা শরীর থেকে পাপ বের করে দেয়, তাদের শরীর থেকে পাপ বেরিয়ে যায়। বোঝা গেল? আজকে আমরা 39 নম্বর শ্লোকে প্রবেশ করব। অশক্ত বুদ্ধি সর্বজীবাত্মা বিগত প্রিয় নৈষ্কর্ম সিদ্ধিম পরমাম সন্ন্যাসেন অধিগচ্ছতি। দোষাংশ ত্যাগেতে যথা গুণাংশ গ্রহণ, নিজ সত্তা শুদ্ধ করি সধর্ম সাধন। অনাসক্ত বুদ্ধিজিত আত্মা স্পৃহাহীন, নিষ্কর্ম সিদ্ধি সে হয় সন্ন্যাস প্রবীণ। এখানে আর একটা বিষয় ছিল, স্বধর্ম নিধানং শ্রেয় পরধর্ম হয় ভয়াবহ। চারটে বর্ণ সাধারণ মানুষ নির্ধারণ করে জন্ম অনুসারে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণটাকে করে দিয়েছেন কর্ম অনুসারে, গুণ আর কর্ম অনুসারে। গুণ আর কর্ম অনুসারে আমরা যে বর্ণে পড়ি না কেন, সেই বর্ণের যে কর্ম আমাদের মনে হয় উচিত, সেই কর্ম শ্রদ্ধার সহিত করা, তাতে কোনো পাপ হবে না। কিন্তু আপনি যদি শূদ্র হয়ে বামনের কাজ করতে যান, কপটতা করে, আপনি ধরা খেয়ে যাবেন। আবার বামন হয়ে যদি শূদ্রের কাজ করতে যান, সেটাও ঠিক হবে না। যার যে কাজ তার সেটাই করাই শ্রেয়, তাহলে আপনাদের পাপ গ্রহণ করতে হবে না। আপনার কর্ম যদি অসম্পূর্ণ হয়, আপনার সে স্বভাবজাত ধর্ম, তাহলেও আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি পরিপূর্ণ
অন্য বর্ণের বা অন্যর ধর্ম আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে ভয়াবহতা নেমে আসবে। যেটা আমরা বিগত দিয়ে গতকালকে আপনার এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আজকের এই 39 নম্বর শ্লোকের 18 অধ্যায়ের 39 নম্বর শ্লোকের অনুবাদ: জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগ স্প্রিয়া শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। এরা সন্ন্যাসীর স্তরে যারা আছেন, সন্ন্যাসীর স্তরে তাদের গুণাবলী এবং তাদের রেজাল্ট এখানে প্রতিফলিত হয়েছে। নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন কারা? যারা আসক্তি শূন্য। আমরা তো আসক্তি আছে বলে গৃহে আছি না, সংসারে আছি, পুত্র দ্বার পুত্রের সাথে আছি। আর যাদের আসক্তি নেই, তারা মঠে মন্দিরে সন্ন্যাসীরা কায় মন বাক্য দ্বারা ভগবানের সেবা করছেন, সংযত চিত্ত, তাদের মন অত্যন্ত সংযত। তারা যতই খারাপ জিনিস দেখুক, খারাপ ঘটনা ঘটুক, খারাপ জিনিস শুনুক, তাদের মন কখনো বিক্ষিপ্ত হয় না আমাদের মতো। তারা হবে ভোগ স্প্রিয়া শূন্য, ভোগ খাওয়া দাওয়াতে শুরু করে ভোগ করার প্রতি তাদের কোনো আগ্রহ থাকবে না। যখন যেভাবে সামনে আসবে সেটাই তারা গ্রহণ করবে, একবার গ্রহণ করবে। তাদের লক্ষ্য থাকবে কায় মন বাক্য দ্বারা ভগবানের সেবা করা। যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা। তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করা কোনো অধিকার আমার নেই। তার মানে কি, আমি আমি সবসময় মনে করব যে আমি ভগবানের ক্ষুদ্র অংশ। অংশ কখনো ভোগ করতে পারে না, অংশ পুণ্যের সেবা করতে পারে, অংশ কখনো ভোগ করতে পারে না। আমরা দুই হাতে টাকা কামাই না, টাকা কামাই কয় হাতে? দুই হাতে বলি না, দুই হাতে টাকা কামায়। কে দুই হাত কিন্তু খায় না যা কামাই করে। রান্না বান্না করে কে খায়? যে খায় সে কিন্তু অলস, তার কোনো কাজ নেই। এই জন্য এই হাত দুটো কিন্তু আবার আমার অংশ, এই দেহটার অংশ। কিন্তু এই হাত কামাই করে, অর্থাৎ এই অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা, কিন্তু হাতের কাজ খাওয়া না, ফল ভোগ করা না। হ্যাঁ, দুই হাত দিয়ে কামাই করে নিয়ে আসলাম, বাজার করে নিয়ে আসলাম, সবজি বানালাম, রান্না করলাম, ভোগ লাগালাম, এমনকি মাখিয়ে জুকিয়ে দেওয়া পর্যন্ত এই হাতের কাজ, কিন্তু সে খেতে পারে না, ভোগ করতে পারে না। ভোগ করে কে? স্টোমাক। সে কোনো কাজই করে না। এজন্য আমি আমি হাতে, আমি হচ্ছে হাত, আর পূর্ণ দেহটা হচ্ছে ভগবান। তাহলে হাতের কাজ যেমন স্টোমাকে খাদ্য পৌঁছে দেওয়া, প্রসেসিং, ইনকাম থেকে, বাজারঘাট থেকে, প্রসেসিং থেকে শুরু করে, ঠিক আমি যেহেতু ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা, কিন্তু ফল গ্রহণ করার বা ফল ভোগ করার কোনো অধিকার আমার নেই। আমার যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ, তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা হচ্ছেন ভগবান। একজন ভোক্তা, ভোক্তা একজনই, সেটি যথার্থ কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারেন, কারণ তিনি তখন যথাযথভাবে পরমেশ্বর ভগবানের জন্য কাজ করেন। এভাবেই তিনি আর কোন রকম বিষয়ের প্রতি আসক্ত না হয়ে কৃষ্ণের প্রতি আসক্ত হন। বোঝা গেল? এই সহজ সরল বিষয়টা বুঝলেই হবে যে আমি ক্ষুদ্র অংশ কৃষ্ণের, আর অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। অংশ কখনো নিজেকে কর্তা বলে দাবি করতে পারে না, কর্তৃত্ব করতে পারে না, ভোগ করার বাসনা জাগাতে পারে না। এসব অধিকার কৃষ্ণের।
তবে কৃষ্ণের সম্মুখে নিয়ে গিয়ে নিবেদন করার দায়িত্ব আমার। তিনি তখন ভগবত সেবালব্য দিব্য আনন্দ ব্যতীত আর কোন রকম সুখ ভোগের প্রতি অনুরক্ত হন না। আর এই সেবা করে যারা আনন্দ পান, এইরকম মনোভাব হয়ে ভগবানের সেবা করে, ভগবানের বাণী প্রচার করে, ভগবানের ভক্তদের সঙ্গ করে, ভগবানের গুণ মহিমা সম্পূর্ণ গ্রন্থাবলী অধ্যয়ন করে যখন আপনি আনন্দ পাবেন, তখন বুঝবেন যে আপনার সেবা ভগবান গুরুদেব গ্রহণ করছে। বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করেই আপনা থেকে মুক্ত হয় স্তরে অধিষ্ঠিত হয়। আপনারা সন্ন্যাসী নন, গৃহস্থ, তারপরেও একটু আগে যে কর্মজীবনের কথা বললাম, কৃষ্ণ ভাবনার কথা বললাম, এইভাবে যদি আপনারা কৃষ্ণ সেবা করে আনন্দ উপলব্ধি করেন, জড় বিষয় বাসনার প্রতি কোনো প্রকার আসক্তি না থাকে, তাহলে আপনারা গৃহে থেকেও সন্ন্যাসী। তাহলে আপনারা গৃহে থেকেও সন্ন্যাসী। পোশাকে শুধু সন্ন্যাস আর ব্রহ্মচারী না, ওটা ভিতরে ভিতরে কোনো কামিনী কাঞ্চন বিষয় আসার প্রতি আসক্তি থাকবে না, কোনো কর্তা ভাব থাকবে না, আমিত্ব থাকবে না, কোনো ভোগ বাসনার বিরক্ত থাকবে, সবকিছু কৃষ্ণের জন্য অর্পণ করবে, কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণের সেবা করে, কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করে আনন্দ করবে, সেও সন্ন্যাসী। আপনি বড় দণ্ড হাতে করে আপনি ঘুরে বেড়াতে হবে না দেশ বিদেশে, আপনি গৃহ থেকেও সন্ন্যাসী। চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগাড়ুর বা যোগের সিদ্ধি অবস্থা। মনটাকে এই পর্যায়ে নিয়ে যেতে পারলে তাহলে যোগের সিদ্ধি লাভ হয়ে যাবে। এই সম্বন্ধে তৃতীয় অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে যে যিনি আত্মাতে তৃপ্ত, তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না। নিজের আত্মা সেবা করে, ভগবানের সেবা করে আপনি যদি আত্মতুষ্টি লাভ করেন, তাহলে আপনাকে আর কর্মফল ভোগের ইচ্ছা কখনো হবে না। হরে কৃষ্ণ। অনেক সুন্দর ফিলোসফি, সাধারণ ভাবে জীবনযাপন করে, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করে আনন্দে থাকার জন্য। এত সহজ সরল ফিলোসফি আমরা আর কখনো পাবো না। সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপন্ন তিনি বোধ মে সমাসেনৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরাহ। সিদ্ধি লাভ করি যথা ব্রহ্ম প্রাপ্তি হয়, সংক্ষেপেতে কহি শুনো তার পরিচয়। হে কন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরানিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। হ্যাঁ, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরানিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমার কাছে শ্রবণ করো। ভগবান নতুন করে আবার সংকেত দিচ্ছেন অর্জুনকে। তা ভগবান অর্জুনের কাছে বর্ণনা করেছেন কিভাবে মানুষ পরম পুরুষোত্তম ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল তার বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকে অনায়াসে পরম সিদ্ধি লাভ করতে পারেন। কাজকর্ম বেশি থেমে থাকবেন না, করবেন, পরিশ্রম করবেন, কর্ম করবেন, সব করবেন, কিন্তু সেটা হচ্ছে কেবল যে বৃত্তিমূলক কর্ম ভগবান কেন্দ্রিক, ভগবানের সেবায়, সেটা খেয়াল রাখতে, সবকিছু কৃষ্ণ কেন্দ্রিক যেন হয়, তাহলে আপনার সিদ্ধি লাভ হবে। শুধু পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ করার মাধ্যমে অনায়াসে ব্রহ্মোপলব্ধি পরম স্তর লাভ করা যায়, সেটি হচ্ছে আত্মোপলব্ধির পন্থা। জ্ঞানের যথার্থ সিদ্ধি হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করা। এই জ্ঞান বিজ্ঞান সিদ্ধি তপস্যা যাই বলুন, শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারলে, কৃষ্ণ শুদ্ধ কৃষ্ণ ভাবনা মৃত জীবনযাপন করতে পারলেই আমাদের জ্ঞানের যথার্থ সিদ্ধি লাভ হবে, যা পরবর্তী শ্লোক গুলিতে ভগবান বর্ণনা করে শোনাচ্ছেন অর্জুন মহাশয়কে। হ্যাঁ, শ্লোক নম্বর 51 থেকে 53, 18 অধ্যায়।
বুদ্ধা বিশুদ্ধায়া যুক্ত ধৃত্ত আত্মানম নিয়ম্য শব্দাদিন বিষয়াং তাক্তা রাগবিদ্বেষৌ বুদস্য চ বিবিত্ত সেবিল লঙ্গাংশি যত বা কোকায় মানস ধ্যান যোগ পর নিত্যম বৈরাগ্যম সমুপাশ্রিত অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্চ নির্মমম শান্ত ব্রহ্ম ভয়ায় কল্পতে। বিশুদ্ধ যে বুদ্ধিযুক্ত ধৃতি নিয়মিত শব্দাদি বিষয় ত্যাগ রাগবে যে বিদ্বেষ সজিত বিভক্ত যে লঘু ভোজই যত বাক মন ধ্যান যোগ পরানিত্য বৈরাগ সাধন অহংকার বল দর্প কাম বিগ্রহ ক্রোধ আর যত আছে অসত আগ্রহ নির্মম যে শান্ত যেই ব্রহ্ম অনুভবে নিশ্চিত সমর্থ হয় তাহাতে সম্ভবে। অনুবাদ: বিশুদ্ধ বুদ্ধি যুক্ত হয়ে বুদ্ধিরাও বিশুদ্ধ হতে হবে, মনকে ধৃতি দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয় সমূহ পরিত্যাগ করে রাগ ও বিদ্বেষ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে, এই তিনটে ইম্পর্টেন্ট, দেহ মন ও বাক্য সংযত করে সর্বদা ধ্যান যোগ যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবের সামর্থ্য হন। শুধু ব্রহ্ম অনুভব যদি আপনি উপলব্ধি করতে চান তাহলে আপনাকে এতগুলো গুণের অধিকারী হতে হবে, এতগুলো বিষয় ত্যাগ করতে হবে, মাথায় নষ্ট। শর্তগুলো দেখেছেন? তাহলে যারা গোপাল পায়, গোপাল স্বপ্নে দেখায়, গোপাল সেবা করতে বলে, লক্ষ্মী নারায়ণ বাড়িতে ঘুরে বেড়ায়, হ্যাঁ, রাধারানীর হাত ধরে কথা বলে, আছে না অনেকে এরকম? আপনাদের সামনে শোনায় না গল্প? গোপালকে দেখতে বুঝতে পারে তার সামনে বিপদ আসছে, গোপাল সংকেত দেয়, অনেকের বাড়িতে দেখবেন গোপালের খাওয়া দাওয়া খারাপ হলে মন খারাপ করে ঘুরে যায় পিছন দিকে। শুধুমাত্র ব্রহ্মকে উপলব্ধি করতে গেলে, ব্রহ্ম অনুভব করতে গেলে এতগুলো গুণের অধিকারী হতে হয়। আর যা গোপাল, গোপালকে যদি আপনার কথা বলতে, গোপালকে যদি পেতে হয়, গোপাল যদি আপনার সাথে কথা বলে নড়ে চড়ে, তাহলে তার কতগুলো গুণের অধিকারী হতে হয়। তাকে তো সম্পূর্ণ যশোদার যতগুলো গুণ আছে ততগুলো গুণের অধিকারী হতে হবে, নন্দ মহারাজের যতগুলো গুণ আছে ততগুলো গুণের অধিকারী হতে হবে। তাহলে ওরা কারা আর আপনারা কারা? ব্রহ্ম উপলব্ধি করার যোগ্যতা আমাদের এখন হয়েছে? আমার বুদ্ধি কি বিশুদ্ধ? মনকে কি ধৃতি অবস্থায় রাখতে পেরেছি, শান্ত নিয়ন্ত্রিত? এই যে কর্ণ দিয়ে শ্রবণ করি যে সমস্ত শব্দ আদি,
ডিজে মিজে আজে বাজে শব্দ শ্রবণ করি কিনা, বাজে কথা শুনি কিনা, রাগ ও বিদ্বেষ শূন্য হতে পেরেছি কি? রাগ নেই। নির্জন স্থানে বাস করে অল্প আহার করার মতো সামর্থ্য আছে কি? সংসার ছেড়ে একা একা যেতে পারবেন, যে এক জায়গায় বসে অল্প আহার করবেন দিনে এক বেলা, এক এক হাতে যত চাল ধরে সে এতগুলো অভিসন্ন খাবেন, আর কিছু খাবেন না, একবার একা একা থাকবেন নির্জনে, পারবেন তো? দেহ, মন ও বাক্য, এই তিনটেকে সংযত করতে হবে, যা সবচেয়ে কঠিন কাজ। মনকে সংযত করেন তো, বাক্য সংযত করেন তো, কথা না বলে থাকতে পারবেন? তারপরেও আছে অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই সবগুলো পরিত্যাগ করলে সম্পূর্ণরূপে যদি মুক্ত হতে পারেন সবগুলো থেকে।